শূন্য নয়, মাইনাস থেকেই শুরু হতে যাচ্ছে দাবা ফেডারেশনের নতুন কমিটির যাত্রা। কারণ তাদের কাঁধে রয়েছে 18,000 ইউরোর দেনা। বিগত কমিটি রেখে গিয়েছে এই বোঝা। বিভিন্ন টুর্নামেন্ট ও আনুষঙ্গিক বাবদ আন্তর্জাতিক দাবা সংস্থাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়, কিন্তু 2021 সাল থেকে এই বছরের জুন পর্যন্ত ফিদের কোনো পাওনা পরিশোধ করেনি বাংলাদেশ দাবা ফেডারেশনের কমিটি। সেই সাথে রয়েছে নিষিদ্ধ হওয়ার শঙ্কা। আর মাত্র 2,000 ইউরো যোগ হলেই কপাল পূর্বে এই ফেডারেশনটির। গত কয়েকদিন আগে একটা ফিদের মিটিং ছিল, সেই মিটিং এ 20,000 ইউরোর বেশি 2-3টা এরকম সদস্যের কাছে পাওনা ছিল, তাদেরকে তারা সাসপেন্ড করেছে সাময়িকভাবে। সুতরাং এখন $2,000 আরো বাড়লে আমরা সাসপেন্ড হয়ে যেতে পারবো, মানে যাওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। তো আমরা সেটা চাই না, অবশ্যই এটা আমাদের জন্য খুবই বদনাম। দাবাই ছিল যার ধ্যান জ্ঞান, সেই দাবার কোর্টেই খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। আর্থিকভাবে পাশে দাঁড়ানোর কথা বলেও প্রতিশ্রুতি রাখেনি ফেডারেশন। পরিবারের বেহাল অবস্থা নিয়ে যমুনা টিভির প্রতিবেদন প্রকাশের পর এগিয়ে আসেন তামিম ইকবাল ও ক্রীড়া উপদেষ্টা। তবে যাদের এগিয়ে আসার কথা সবার আগে, সেই ফেডারেশন কেন নিশ্চুপ? ক্রীড়া মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, আমরা আরো কিছু প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি। স্পেশালি আপনাকে একটু জানাচ্ছি, আমরা বিসিবির সাথে যোগাযোগ করেছি, যেহেতু বিসিবির আর্থিক সামর্থ্য আছে। আমাদের বিসিবি বলেছে তারা বিবেচনা করবে আমাদের খেলা। অলরেডি আপনি জানেন, আমি একটা সহায়তা করেছি ব্যক্তিগতভাবে, বাট আমরা বিসিবির কাছেও আনুষ্ঠানিকভাবে অনুরোধ করবো যেন আমাদেরকে, যেসব ফেডারেশন, বিশেষ করে আমাদের মতো ফেডারেশন যাদের আর্থিক সচ্ছল্য নাই, আমাদেরকে যেন তারা একটু সহায়তা করে। জিয়া যেমন চলে গেছেন চোখের আড়ালে, তেমনি যেন দাবার পাইপলাইনও। এক যুগেরও বেশি সময় ধরে তৈরি হয়নি কোনো গ্র্যান্ড মাস্টার। কেন এই স্থবিরতা? সুতরাং আমাকে তৃণমূল পর্যায়ে আগ্রহী করে তুলতে হলে আন্তর্জাতিক সাফল্য লাগবে। সেক্ষেত্রে আমার যারা নর্ম অ্যাসপারেন্ট আছে, আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং রানার আপ, তারা দুজনেই জিএম গ্র্যান্ড মাস্টার না, মনোনন্দ জামিল এবং ফাহাদ। আমরা তাদের জন্য স্পেশাল প্ল্যান থাকবে অবশ্যই। তাদের দ্রুত আমরা গ্র্যান্ড মাস্টার বানাবো, এবং যারা ইতিমধ্যে গ্র্যান্ড মাস্টার হয়ে গিয়েছেন তাদেরকে দিয়েও আমরা আমাদের আন্তর্জাতিক সাফল্যগুলো যাতে আনতে পারি, সেই চেষ্টা থাকবে। গত 3 দশকে বর্তমান অ্যাডহক কমিটি থেকে ভালো কেউ দায়িত্ব নেয়নি বলে দাবি তাইবুর রহমান সুমনের। যদিও কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন আরেক গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ সহ অনেকেই। বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা ইন কাইন্ড আপনাকে হেল্প করবে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।